তো আজকে তোমাদের আমি দেখাবো নিউজ ট্রেডিং আসলে কিভাবে কাজ করে আর নিউজে কি ট্রেড করা উচিত কিনা। আমি একটা জিনিস বলি, নিউজ ট্রেড যারা নিউজ ট্রেডিং করে মানে নুবরা নুবরা ট্রেডাররাও নিউজ ট্রেডিং করে, এটা একটা জুয়ার মতো বা গ্যাম্বেলের মতো। কারণ নিউজ ট্রেডিং হইতেছে তুমি কিন্তু তোমার কিন্তু স্কিল নাই। তবে আরেকটা জিনিস আছে কি, যারা মানে স্কিল তেমন একটা নাই, কিন্তু একবারে নাই যে এটা আবার বলা যাবে না। কেন জানো? কারণ যারা নিউজ ট্রেডিং করে, নিউজ ট্রেডিং একটা টাফ, নিউজ ট্রেডিং কিন্তু কঠিন। কিভাবে কঠিন? যে নিউজ ট্রেডিং করে ওই ট্রেডিং পারে, একটু হইলেও পারে। কারণ নিউজ ট্রেডিং এর ভিতরে টাইমিং মিলাইয়া, ঠিক আছে, কোন টাইমে নিউজটা রিলিজ হবে আর নিউজটা কোন দিকে যাবে, এই জিনিসটাই ট্রেডিং এর সবচাইতে। অনেকে বলে যে নিউজ ট্রেডিং না করতে, কেন না করতে এটাও ঠিক আছে, আবার করাও উচিত কেন, আর নিউজটা কেন জানা উচিত। যেই পোলায় নিউজ জানে নিউজের ইম্প্যাক্ট কোথায়, বাই সাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে, যেই পোলায় এই জিনিসটা জানে, ওই ট্রেডিংয়ের 90% ওর শেষ, 80% ওর শেষ। কেমনে? ট্রেডিংয়ের ভিতরে হচ্ছে এই মানে সবচাইতে যে জিনিসটা ম্যাটার করে এটা হচ্ছে ফান্ডামেন্টালি নিউজ। তো ফান্ডামেন্টালি মার্কেট কোন ডাইরেকশনে চলবে, এই জিনিসটা মানে কত ইম্প্যাক্ট পড়বে এই জিনিসটা, আর নিউজের সময় কোন দিকে স্পাইক দিবে, এই দুইটা জিনিস কিন্তু একটু আলাদা আছে। তবে যারা অ্যাকচুয়ালি যারা নিউজ দিয়েই তাদের যাত্রাটা শুরু করছে, নিউজ ট্রেডিং বা ফান্ডামেন্টালি শিক্ষা, ওরা অনেক দূর আগায় গেছে। কারণ দেখো, এই একটা মার্কেট, এই একটা মার্কেট যে ফল করলো নিচের দিকে, এইটা নিচের দিকে আসার কারণ দুইটা থাকে। একটা হচ্ছে লিকুইডিটি, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালি নিউজ। অনেক সময় দেখা যায় কি, এই হাইটা না নিয়েও মার্কেট নিচের দিকে আয় পড়ে, কোনো স্মার্ট স্মার্ট মানি ট্র্যাপ না বানাইও। তো তার মানে কি, মার্কেট লিকুইডিটি না নিয়ে কখন আসে? যখন মার্কেটে ফান্ডামেন্টালি কোনো নিউজ থাকে। এখন অনেকে কইব, ভাই লিকুইডিটি ছাড়া মার্কেট চললো কেমনে? ভাই তেল ছাড়া তো গাড়ি চলে না। এখন এই জিনিসটা বুঝাইতে হইলে আরো অনেক কিছু বলতে হবে, গভীরে যাইতে হবে। তো ওইদিকে না যাই, অনেক কিছু আছে, ঠিক আছে, ফান্ডামেন্টালি অনেক কিছু আছে। যদিও বলা হয় যে লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফিউল, যেমন গাড়ি যেমন ফিউল ছাড়া চলে না, তাহলে তো মার্কেটও চলার না কথা, না চলার কথা, কিন্তু মার্কেট তো চলে। তাহলে ওই দিকে যাইতে হইলে আর অনেক কিছু শিখতে হবে, ওইটা আপাতত সাইডে রাখি। ঠিক আছে? তো মার্কেট যে এই জিনিসটা ফল করে, তখন কোনো নেগেটিভ নিউজ থাকলে বা নেগেটিভ যদি একটা আছে কি, ফরেক্স ফ্যাক্টরিতে যে নিউজটা দেয় এটা হচ্ছে 1 মিনিট থেকে 5 মিনিট বা 15 মিনিটে ইম্প্যাক্টটা থাকে, নিউজের ইম্প্যাক্ট। তবে সব বেশিরভাগ নিউজের ইম্প্যাক্টটা 1 থেকে 5 মিনিটের মধ্যে, এর বেশি থাকেই না। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সিপিআই নিউজ, ঠিক আছে, বা ফরেক্স ফ্যাক্টরিতে যে নিউজগুলো আসে, এটা হচ্ছে নিউজ, হ্যাঁ। আর এই নিউজের ইম্প্যাক্টটা মার্কেটের মধ্যে স্পাইক করে কিছুক্ষণ, এই 5 মিনিটের মতো, 1 থেকে 5 মিনিট। কিন্তু এমনিতে ফান্ডামেন্টালি বড় কোনো নিউজ থাকলে ওই নিউজটা আমি নিজেও পারি না। ঠিক আছে? ওই নিউজটা যেভাবে মার্কেট, মানে ওই ক্ষেত্রে যেভাবে মার্কেটটা মানে চলে, যেমন ফান্ডামেন্টালি নিউজটা যেভাবে, মানে বড় বড় ট্রেডাররা যেভাবে ফান্ডামেন্টালি নিউজটারে রান করায় বা ওদের কারণে, মানে এটাকে কিভাবে বুঝাই, ধরো একটা নিউজ আসলো, সিপিআই ডাটা যদি থাকে, সিপিআই নিউজ যদি আসে, ওই জিনিসটা আমি বুঝি। কিন্তু এছাড়া মার্কেটটা যে বড় বড় ফল করে বা 30% 40% নামে, ওই জিনিসটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারি না, ওই নিউজটা আমি প্রেডিক্ট করতে পারি না। ঠিক আছে? ওই দিকে আমি না যাই, যেটা আমি পারি না এটা আমি বলবো না, আন্তাজি বলার তো মানেই হয় না। আচ্ছা, ওয়েট।
তো এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, এই বড় যে নিউজটা ওইটার কারণে মার্কেট ফল করে, কিন্তু এমনিতে যা যেই সিপিএ ডাটাগুলো থাকে স্পাইক করে। এই নিউজগুলাতে হচ্ছে রিটেলার ট্রেডাররা ওই নিউজগুলাতে প্রফিট করতে চায়, কিন্তু একটা জিনিস দেখো, এটাতে প্রফিট করতে হইলে ভালো পরিমাণ ট্রেডিং এক্সপিরিয়েন্স থাকা লাগবে, নাইলে এইটার থেকে মানে এই থেকে বের হইতে পারবে না। ঠিক আছে, এই যে ট্রেডিংটা, এই যে নিউজ ট্রেডিংটা, এটা যেভাবে স্পাইক করে, এই স্পাইক থেকে বের হইতে পারবে না। কেন? নিউজ ট্রেডিংটা একটু কঠিন আছে। হ্যাঁ, তো দেখো মার্কেটটা এই জায়গায় যে নিউজটা মার্কেটে আসলো, এই যে দেখো এনে কয়টা বাজে নিউজটা আসছে 8:30-তে। দেখো কম্পিউটার স্ক্রিনে দেখো আমার মাউস কার্সারে 8:30 বাজতেছে। 8:30 যখন বাজছে মার্কেট কি করছে? 8:30 মার্কেট এই পজিশনে ছিল, মানে এটা কিন্তু পুরাটা একটা রেড ক্যান্ডেল ছিল। ভাবা যায় এত বড় একটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল। ঠিক আছে, রেড ক্যান্ডেল 8:30 বাজছে, লিকুইড এই যে এইখানে একটা লিকুইডিটি ছিল আর এখানে 4 আওয়ারের একটা গ্যাপ ছিল। এই লোডা মার্কেট নিচে জাস্ট একটা স্পাইক দিছে উপরের দিকে। কিন্তু দেখো মার্কেট কিন্তু নিউজ কিভাবে চলছে দেখো, এখানে কিন্তু একটা 4 আওয়ার গ্যাপ ছিল, এটা অলরেডি আমি বসেছিলাম যে এখান থেকে বাই করবো। জাস্ট লিকুইডিটিটা হান্ট করলে ইচ্ছা করে এই জিনিসটা করা হয়েছে। এটা যখন মার্কেটে আস্তে আস্তে মার্কেটে সব কিছু শিখা যাবে তখন বুঝবা যে এটা আসলে ইচ্ছা করে করছে। জাস্ট এইখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি ছিল, যত লিকুইডিটি ছিল জাস্ট হান্ট করলো, হান্ট করার সাথে সাথে মার্কেটে এক স্পাইক দিয়া এইখানে লোডা পর্যন্ত মার্কেট গেছে। এখন এই ইম্প্যাক্টটা হাই ইম্প্যাক্ট পড়ছে বা মার্কেটে ইম্প্যাক্টটা বেটার ইম্প্যাক্ট ছিল। কেন ছিল আমি বলি, কারণ মার্কেট এই পয়েন্টে ছিল, একটা গ্যাপে ছিল, প্লাস এখানে ইকুয়াল লো পড়া রয়েছে, ধরতে গেলে ট্রিপল লো, ট্রিপল হাই, 1 2 3 ট্রিপল হাই, প্লাস এখানে মার্কেটের ট্রেন্ড লাইন লো নিচে, প্লাস ট্রেন্ড লাইন লিকুইডিটি নিচে, প্লাস নিচে একটা লো ছিল, এটা লিকুইডিটি নিচে, সাথে সাথে একটা হায়ার টাইম ফ্রেম 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা গ্যাপ ছিল, যেই গ্যাপের মধ্যে মার্কেটের বাই অর্ডার পাঞ্চ করা ছিল। যেই কারণে মার্কেট আমি বুঝে গেছি যে এই ইম্প্যাক্টটা হাই ইম্প্যাক্ট হবে বা এতটুকু যাবে। তো যার কারণে আমি কি করলাম, আমি বসেছিলাম যে মার্কেট এটা লোডা হান্ট করবে, আমি জাস্ট এখানে আসছে, জাস্ট নিউজটা দেখো, নিউজ ট্রেডিং কিন্তু মজা আছে, এক স্পাইকে মুভ দেয়। দেখো মার্কেটটা যখন এখানে আসছে, আমি এসএলটা এখানে দিছি, মার্কেট এখান থেকে জাস্ট এক স্পাইকে মার্কেট উপর দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখো, এই জায়গার মধ্যে আমি এসএলটা রাখছি কি শর্ট, ছোট এসএল 1:6, প্রায় 1:5। হ্যাঁ, ছোট এসএল রাখছি। এখন কথা হচ্ছে নিউজ ট্রেডিং কেন মজা, দেখো এসএল ছোট রাখা প্রফিট কিন্তু অনেক করা যায়, মানে নিউজ ট্রেডিংটা মজা, কিন্তু পারতে হইব। নিউজ ট্রেডিংটা যদি গ্যাম্বেলের মতো কইরা করো তাহলে তোমার জীবন শেষ। আর না না পাইরা করা যাবে না। যারা নিউজ ট্রেডিং করে ওরা আমি মনে করি ওরাও খুব বেটার করে, যদিও গ্যাম্বেল করে ওরা খুব বেটার করে, কারণ নিউজ ট্রেডিংটা ফান্ডামেন্টালি অ্যানালাইজ। ঠিক আছে, এই অ্যানালাইজটা কিন্তু অতটা সহজও না। নিউজ ট্রেডিং এখনও 70 80% 90% ট্রেডার এখনও পারে না নিউজ ট্রেডিং। নিউজ কি এটাই বুঝে না, অথচ ট্রেডিং করে হয়, আইসিটি ট্রেডিং করে, আন্ডা করে, বুঝছো? তো আমি ওদের গ্যাম্বেল কমু না, যদিও ওরা গ্যাম্বেলের মতো করে করে গোয়া মারা খাইতে খাইতে তো শিখবো। ঠিক আছে, কিন্তু নিউজ ট্রেডিংটা আয়ত্ত করতে পারলে মজা আছে। তো আমার ইউটিউবের আমার এই চ্যানেলের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হইতে যাইতেছে এই ভিডিওটা। ঠিক আছে, আর এখানে আমি একটা ট্রেড নিছিলাম, এটা যাই হোক, এটা আপাতত সরাই, এটা না দেখাই, যেটা প্রয়োজন জিনিস ওইটা দেখাই। এরপরে এখন মার্কেট কি করলো, এই জায়গায় আসছে, স্মার্ট মানি ট্র্যাপ করছে। এই যে লিকুইডিটি, এই যে আমি বলি গত 2 দিনের লিকুইডিটি, যেমন 12 তারিখের আর হচ্ছে 11 তারিখের লিকুইডিটি 13 তারিখ নেয় নাই, কিন্তু অন্যদিকে সেম, অন্যদিকে 11 তারিখ 12 তারিখে লিকুইডিটি 13 তারিখ নিছে, তার মানে এটা একটা স্মার্ট মানি ট্র্যাপ। ঠিক আছে, কিন্তু
যেই পয়েন্টের থেকে মার্কেট এখানে একটা প্রশ্ন কথা আছে যে এই 8:30 নিউজটা 13 তারিখের 8:30 নিউজটা এত হাই ইম্প্যাক্ট নিউজ পড়ে নাই, কেন পড়ে নাই? এবার দেখো, লিকুইডিটি ইজ এভরিথিং, আমি বললা দিই, মার্কেট লিকুইডিটি ছাড়া মার্কেট কিছু করতে পারে না। এটাও খেয়াল রাখো, ভিডিওটা ভালো মতো দেখো। এই 8:30 নিউজটা হাই ইম্প্যাক্ট পড়ছে কেন, এটা কিন্তু আমি প্রপারলি বুঝাই দিছি, ঠিক আছে? আমি জানতাম এটা হাই ইম্প্যাক্ট পড়বো, কিন্তু এইটার ক্ষেত্রে কেন হাই ইম্প্যাক্ট পড়ে নাই? এখন কইতে পারো ভাই এনে তো এসএমটি হইছে, কিন্তু এনে তো ভাই স্মার্ট মানি ট্র্যাপ হইছে, মার্কেট তো উপরে যাওয়ার কথা, আরো উপরে, কিন্তু না গিয়ে মার্কেট নিচে আইলো, আর আপনিও ভাই ডাউনে এন্ট্রি লয়ে রাখছেন ভাই। এটা কেমনি কি ভাই? আপনি কি নিউজের বিপরীতে গেলেন? এত বড় ট্রেডার ট্রেডার এবার এবার এটা এক্সপ্লেইন করি। এক হচ্ছে এই যে এইখানে কি হইলো, মার্কেট স্মার্ট মানি ট্র্যাপ হইলো, কিন্তু যে জায়গায় স্মার্ট মানি ট্র্যাপ হইছে এর নিচে আরো লিকুইডিটি পড়ে রয়েছে। এই যে ইকুয়াল লো, ট্রিপল লো পড়ে রয়েছে, এই একটা লো, দুইটা লো, তিনটা লো, ট্রিপল লো পড়ে রয়েছে, প্লাস এখানে একটা গ্যাপও আছে। তার মানে কি, মার্কেটের আমি বুঝা গেছি যে মার্কেট এই জায়গায় আইসা ট্রিপল লোগুলা নিয়ে সুইপ কইরা ভিতরের দিকে, যেহেতু এই গ্যাপ আছে, ট্রিপল লোডারে সুইপ কইরা ভিতরের দিকে ক্লোজ দিয়ে মার্কেট আপের দিকে যাবে। আমার প্রেডিকশন ছিল এটা, যার কারণে আমি এই পর্যন্ত আমার টার্গেট রাখছি। এটা কিন্তু আমার ইন্ট্রাডে এন্ট্রি মডেল, ঠিক আছে? এই যে এটা আমি 1 ঘন্টা এন্ট্রি নিছি ফুল টিপি। তো এই জন্য আর আমি এটারে, আমি জানতাম এই জায়গাটা রেসপেক্ট নাও দিতে পারে। রেসপেক্ট কখন দিবে, যে দেয় না যে এরকম না, আমি যেই জায়গায় এন্ট্রি নিব এখানে কি 1 মিনিটে রেসপেক্ট দিছে, 5 মিনিটে রেসপেক্ট দিছে, কিন্তু আমার এন্ট্রি মডেল অনুযায়ী এটা কিন্তু ওই প্রকার রেসপেক্ট দেয় নাই, বা আমি যেই 1 আওয়ারে এন্ট্রি নেই রেসপেক্ট দেয় নাই। আর এখানে কোনো গ্যাপও নাই যেখান থেকে মার্কেট এটা রেসপেক্ট দিতে পারে, হাই চান্স। তো আমি বুঝে গেছি। তার উপর তার উপর ওই দিনেই ওই 13 তারিখেই মার্কেট কিন্তু হায়ার টাইম ফ্রেমের একটা লিকুইডিটি নিয়ে মার্কেট নিচের দিকে ফল করতেছে, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি নিচে, এখানে আবার স্মার্ট মানি ট্র্যাপ হয়েছে একদিনের মধ্যে। তো হায়ার টাইম ফ্রেমের স্মার্ট মানি ট্র্যাপ যদি হয়ে থাকে, যেমন সিলভার এটা হাইডা নেয় নাই, কিন্তু অন্যদিকে গোল্ড কিন্তু হাইডা নিছে, ঠিক আছে? তো হায়ার টাইম ফ্রেমের এইখানে পুরো একুমুলেশন জোন যেটা, ওইটার পুরাটা লিকুইডিটি হান্ট করছে এশিয়ান সেশনে আইসা। এখানে আমি এন্ট্রি প্ল্যান করছি, যাই হোক ওটা বাদ দেই, ওটা আলাদা একটা এন্ট্রি, ওটা বাদ দেই। তো এইখানে কি করলো, সব কিছু লিকুইডিটি নেওয়ার পর, আর আমি যেহেতু, তোমরা কিন্তু জানো আমি কিন্তু ডে ট্রেডার, এটা কিন্তু ভালো মতো জানো, আমি আগেও বলছি কয়েকবার। তো ডে ট্রেডার যারা যারা ডেইলি ক্যান্ডেলে ট্রেড করে, ওদের কিন্তু এশিয়ান সেশনে ওঠা লাগে। বাংলাদেশে তো এশিয়ান সেশনে সকাল 6টার দিকে, 7টা 8টার দিকে ওঠা লাগে, বুঝছো? মানে এশিয়ান সেশন মেইনলি ক্যান্ডেল ওপেনে ওঠা লাগে, কারণ আমি তো জোড়া সুইংয়েও ট্রেড করি। যেমন মার্কেটটা এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে এদিকে গেল, এই যে দেখাই আমি, এই যে মার্কেট এইখানে দেখাই, এইখানে ওপেন হয়েছে, ওপেন হইয়া মার্কেট উপরের দিকে আগে গেছে, ভালো মতো বুঝাই দিই। মার্কেট এখানেও কই রে, এটা কাজ করে না কেন? যাই হোক, কি রে কাজ করতেছে না কি রে? কি রে, কাজ করতেছে না কি রে? আচ্ছা যাই হোক, আমি মাউসের কার্সার দিয়ে দেখাই। মার্কেটটা এখানে ওপেন হয়েছে, 1 মিনিটের মধ্যে কিছুটা একটু ডাউনে গেছে, যাই এটার জোড়া সুইং ধরা যায় না। মার্কেটটা ওপেন হয়েছে, হইয়া একটু নিচের দিকে যায়, এইবার একদম এই যে এরিয়াটা, এই লো টু হাই, এই পুরাটা হইতেছে একটা জোড়া সুইং, ঠিক আছে? এখন জোড়া সুইং এই যে আসছে, বুঝাই, মার্কেটটা এদিকেও এদিকে ওপেন হয়েছে, ঠিক আছে? এই যে এইদিকে ওপেন হয়েছে, ওপেন হইয়াই উপর দিকে গেছে 1 মিনিটে, যেটা এটারে ধরা যাবে না, ঠিক আছে? কারণ 1 মিনিটে জোড়া সুইং, এটা 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 আবার অন্য দিকে যাবো, এটা না বুঝাই। মার্কেট এদিকে ওপেন হইয়া একটু নিচের দিকে গেছে, ঠিক আছে? এইটা ধরাও যায় না। তো এইবার কি করছে, মার্কেট উপরের দিকে গেছে, গিয়া সব লিকুইডিটি হান্ট করছে। কিভাবে? এই যে এখানে গতকালকের এশিয়ান সেশনের লিকুইডিটি, লন্ডন সেশনের লিকুইডিটি, এনওয়াইএম এর লিকুইডিটি, পিএম এর লিকুইডিটি সব হান্ট করছে, প্লাস হয়েছে জোড়া সুইং। আর আমি যে তুমি আমার এই এন্ট্রিটা হইতেছে আমার মোস্ট 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 ফেভারিট এন্ট্রি মডেল।
এইখানে সবগুলো লিকুইডিটি হান্ট করছে, সিআরটি মডেল হয়েছে, যারা সিআরটিতে ট্রেড করে সিআরটি মডেল হয়েছে, প্লাস আমি কিন্তু জোড়া সুইং আর ডে ট্রেডিং করি, ক্যান্ডেল ওপেনে ট্রেড করি, ঠিক আছে। তো এখানে সেশন লিকুইডিটি হয়েছে, সিআরটি মডেল হয়েছে, জোড়া সুইং হয়েছে, আমার এন্ট্রি মডেলও তৈরি হয়েছে। তার মানে কি, আমার মোস্ট ফেভারিট এন্ট্রি মডেল। তো মার্কেট কি করছে, জোড়া সুইং এই দিকে বানাইলো, বানায় এখন তো আমি বুঝে গেছি মার্কেট নিচের দিকে আসবে। যখনই এখানে কোনো একটা জায়গায় সিআইএসডি করছি, স্ট্রাকচার শিফট করছে, এখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করছি, ঠিক আছে। মার্কেট নিচের দিকে আসছে, তার মানে কি মার্কেটটা এই জায়গার যে লিকুইডিটি যে করলো, লিকুইডিটি নিচে এতটুকু পর্যন্ত আইছে, এখন আসার পর মার্কেটের এক্সপেনশন তো শেষ হয় নাই। যে পরিমাণ মার্কেট লিকুইডিটি নিচে ওই পরিমাণ মার্কেটে মুভ তো দেয় নাই। 5 মিনিটে না মনে করতেছে যে ভাই কত বড় মুভ দিছে ডাউনফল, কিন্তু অ্যাকচুয়ালি তো এটাই আমার ডেইলি ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। মানে একদিনের যে মুভটা, যে এক্সপেনশনটা, ওইটা তো মার্কেট রয়ে গেছে, ঠিক আছে না। তো যার কারণে মার্কেটের এক্সপেনশনটা তৈরি হয়েছে, তৈরি হবে আমি এটা জানতাম, কারণ মার্কেটে এখানে লিকুইডিটি নিলেও মার্কেটের নিউজ হাই ইম্প্যাক্ট বাই সাইডে নিউজ থাকলেও মার্কেট ওইটারে নিউজের ইম্প্যাক্ট কিন্তু পড়ছে, কিন্তু কতটুকু পড়বে এইটার মতো, এই যে এইটার মতো হাই ইম্প্যাক্ট পড়বে না, কারণ এখানে একটা গ্যাপ আছে, প্লাস মার্কেটের উপরে লিকুইডিটি পড়ে রয়েছে, প্লাস মার্কেটের মুভমেন্টও বাই সাইডে ছিল, বুঝছো। তো ওই কারণে মার্কেটে এই মুভটা হাই ইম্প্যাক্ট নিউজ ছিল, কিন্তু এটা মার্কেটের মুভমেন্টই ডাউনে ছিল। মার্কেটের মুভমেন্টে যদি ডাউনে থাকে তাহলে মার্কেট তার উপরের দিকে যাবে না, নিউজ থাকলেও স্পাইক মাইরা বা গেলেও এতটুকু পর্যন্ত আইতো, এইটুকু আইসার পরে যাইতো স্পাইক দিয়া, ঠিক আছে, আমার এসএলও নিতে পারতো। তো মার্কেটে সবসময় হাই ইম্প্যাক্ট নিউজ পড়ে না, যেহেতু প্রেশার ডাউনে। তো মার্কেট কি করলো, এখানে এসএমটি হয়েছে, তো এসএমটি হওয়ার পরেও আমি কিন্তু এই জায়গায় এন্ট্রি নিই নাই। দেখো আমার কিন্তু এন্ট্রি মেডেল হয়েছে এখানে, কিন্তু এ প্লাস সেট আপ হয় নাই, যার কারণে আমি এন্ট্রি নেই নাই। এই হচ্ছে ব্যাপার। আর এমনকি এন্ট্রি নিতাম 8:30 যদি এই মার্কেট তো এখানে টাইম ওয়েস্ট করে সব শেষ করে দিছে, এখন 8:30 যদি এই জায়গায় 8:30 বাঁচতো, এই জায়গায় আমি যে মাউসটা রাখছি এই জায়গা থেকে একেবারে সুন্দর মতো হাই পর্যন্ত আমি এন্ট্রি নিতাম হাই ইম্প্যাক্ট নিউজ হলে। কিন্তু মার্কেট তো এখানে যাইতে, মানে উপরে যাইতে যাইতে টাইম ওয়েস্ট করতে করতে 8:30 এখন যাইয়া বাড়ছে। তো মার্কেট তো অলরেডি এই জায়গায় 8:30 বাজে গেছে, মার্কেট মুভ যা দেওয়া দিয়ে এলাইছে, তো মার্কেট আর এখানে কি মুভ দিব। এখানে আমি নিউজ এন্ট্রি নিয়েছিলাম 1:1 দিয়া, আমার ব্রেক ইভেন হিট করছে, আমি 1:2 বুক করতে চাইছিলাম, তো আমার ব্রেক ইভেন হিট করছে, হাই ইম্প্যাক্ট নিউজ পরে নাই। তো পরে দিয়া অলরেডি আমার কিন্তু এই এন্ট্রিটা আগে থেকে নেওয়া ছিল, এই এন্ট্রি কিন্তু আমার আগের এন্ট্রি, সারা দিন লাগায় এটা মুভ দিছে, 2 দিন লাগায়, বুঝছো। তো নিউজ হচ্ছে এইভাবে কাজ করে, আর নিউজটা এইভাবে কাজ করলেও নিউজের ইম্প্যাক্টটা কীরকম আসবে এটা এক্সপিরিয়েন্স থেকে বুঝে নিতে হয়, আমি বললে যে বুঝে যায় বা এরকম না, ঠিক আছে। তো যাই হোক এক্সপ্লেন করলাম, যদি না বুঝো আমারে বললো, হ্যাঁ। আর তোমাদেরকে বইলা দেই আজকে নিউজের ডাইরেকশনটা কোন দিকে পড়বে, ঠিক আছে। আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, এটা 14 তারিখের নিউজ আছে, ঠিক আছে। 14 তারিখের নিউজ আছে, নিউজটা ইম্প্যাক্টটা কীরকম পড়বে গোল্ডের মধ্যে আমি তোমাদেরকে বলে দিতেছি, ওকে। নিউজটা কিভাবে প্রেডিক্ট করতে হয় এটা আরেকদিন শিখাবো। আচ্ছা এখানে তো 14 তারিখে কোনো নিউজই দেখাইতেছে না, এই নাকি জিনিসটা, টাইমটা চেঞ্জ করে দেখি তো, বাংলাদেশের টাইম +6, এই যে ঢাকা এমপিএম, আজকে তো কোনো নিউজ নাই, ফরেক্স ফ্যাক্টরিতে কোনো নিউজ দেখাইতেছে না আজকে, তাইলে আমার এনে এটা কিসের নিউজ, এই যে 14 তারিখ 8:30 রিটেল সেলস, ও এটা কোনো হাই ইম্প্যাক্টের নিউজ না সম্ভবত, দেখি তো, বুঝে গেছি এটা একটু হাই ইম্প্যাক্ট নিউজ না। জিএমটি -4, -4, এটা হাই ইম্প্যাক্ট নিউজ না, আমি শিওর।
ফিল্টারে দিয়ে দেখি তো, এই তো এটা বুঝে গেছি। এই যে এটা হাই ইম্প্যাক্ট নিউজ না, কোর রিটেল সেলস, এই যে কোর রিটেল সেলস এখানেও আছে, এই যে রিটেল সেলস মম, এই যে একই একই দুটা, ওই ক্লিক করি, একই দুটা, ঠিক আছে। তো কাজ করে এটা আরো ফিল্টারিং করি, না ফিল্টার করা যাবে না, যাই হোক। এখানে টোটাল দুইটা নিউজ আছে, এই যে 10টার দিকে একটা আছে, এই যে 10টার দিকে আরেকটা আছে, এই যে 10টার দিকে। যাই হোক, এটা তো হাই ইম্প্যাক্ট নিউজ না, যাই হোক তারপরে আমি বলে দিই মানে মার্কেট কোন দিকে যাবে। 8:30টা বলে দেব, ওয়েট 8:30টা বলে দিই আমি, কয়টা আছে, দুইটা। নিউজ কিভাবে প্রেডিক্ট করতে হয় এই জিনিসটা আরেকদিন শিখাই দিব, হ্যাঁ, এই ভিডিওতে শেখা যাবে না, ভিডিও লং হয়ে যাবে। এটা হাই ইম্প্যাক্ট নিউজ না, বুঝছো, এটা হাই ইম্প্যাক্ট নিউজ না। আমি বলি, তারপরেও বলে দেই, এই যে 8:30 নিউজটা, এটাতে কোনো ইম্প্যাক্ট নাও আসতে পারে, কিন্তু 10টা বাজে যখন নিউজটা আসবে এটার ইম্প্যাক্টটা একটু হাই ইম্প্যাক্ট হবে। হাই ইম্প্যাক্ট না, রেড ফোল্ডারের নিউজ ছাড়া এই বাকিগুলো কোনো মুভমেন্টই করে না। তারপর আমি বলে দেই, 10টার দিকে যে নিউজটা আছে এইটার মধ্যে একটু ইম্প্যাক্ট করবে। 8:30-তে আমি বলে দিই, 8:30-তে মার্কেট নিউজের ইম্প্যাক্ট যদি আসে, 8:30-তে মার্কেট, গোল্ডের মার্কেট যাবে আপে। আমি গোল্ডেরটা বলতেছি, হ্যাঁ, এই যে গোল্ডের মার্কেট, এই যে তখন 8:30 যখন বাজবে না, এই যে আমি বলে দিই 8:30-তে মার্কেট যাবে আপে, ওকে। গোল্ড 8:30-তে আপে যাবে, কিন্তু মানে যখন 10টা বাজবে তখন মার্কেট যাবে ডাউনে, তবে এই ডাউনের ইম্প্যাক্ট একটু হাই হতে পারে, ঠিক আছে, যদিও হাই না তবে ইম্প্যাক্ট একটু পড়তে পারে ভালো। তো এই হচ্ছে ওভারঅল বিষয়, নিউজটাও বলে দিলাম। আর আমার বইলো যদি নিউজটা এখন কইতে পারো যে ভাই, অনেকে যদি ভিডিওটা দেখে কইতে পারে যে ভাই নিউজটা কেমনে প্রেডিক্ট করলেন আমার কম, ঠিক আছে। তো এটা নিয়ে অন্য আরেকদিন ভিডিও দিব। তো এই হচ্ছে মেইনলি নিউজের ব্যাপার স্যাপার। আর আমার এন্ট্রি তো ভাই 1:3 ভাই, আর কি লাগে, ঠিক আছে। দেখো এত কিছুর পরও আমি কিন্তু বুঝা গেছি, মানে মার্কেট ডাউনে যাবে, মার্কেট নিউজে এসএমটি হয়েছে, এটা ছিল একটা ট্র্যাপ, ঠিক আছে। যারা বায়ার আছে, ঠিক আছে, বায়ারদেরকে স্টপ আউট করছে আর কি, এরপর মার্কেট সেলে মুভ দিছে। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল বিষয়। তো কিছু না বুঝলে জানাও। তো বাই।